সব সময় আর একদম ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্ন রকম করে পাতলা খিচুড়ি বা লেচকা খিচুড়ি যেটাই বলেন না কেন, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে লেচকা খিচুড়ি বলে। তো সেটাই রান্না করব, আর পাশাপাশি গরুর মাংস রান্না করব। তো আজকে গরুর মাংসটাকে আমি হাতে মেখে রান্না করব। এদিকে প্রথমে আমি মাংসগুলিকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম, দেন একটা প্যানের মধ্যে মাংসগুলিকে দিয়ে দিয়েছি। এখন মশলা যা যা দেওয়ার দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হচ্ছে কাঁচা ধনিয়ার গুঁড়া, 1 চামচ কাঁচা জিরার গুঁড়া, তারপর সামান্য পরিমাণ গরমের মশলা গুঁড়া দিয়েছিলাম। তো এখন একটু টক দই দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে একটু জয়ফল জৈত্রী বাটা দিয়েছিলাম, আর সাথে একটু গরুর মাংসের যে মশলা থাকে ওইটাও দিয়েছিলাম। আর এদিকে আমি মুসুরি ডাল আর মুগ ডাল হচ্ছে ভেজে নিয়েছিলাম, আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে এখন সেদ্ধ হয়ে গিয়েছে, সরিয়ে দিলাম। পাশাপাশি হচ্ছে ডালগুলিকে আমি সেদ্ধ করে নিলাম। আর গোটা গরমের মশলা মাংসতে দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণ আলু বখরা আর কিচমিচ আমি একটু ব্লেন্ড করে সেটাও দিয়ে দিয়েছি। কয়েকটা আলু কেটে দিয়েছি, তো একসাথে হচ্ছে বসিয়ে দিয়েছি। দেখা যাবে যে এটা থেকে অনেকটা পানি বের হতে হতে আধা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি আলুগুলিকে ছিলে ডালের সাথে মিক্স করে নিলাম, আর মাংসগুলিকে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এই মাংসগুলি হতে মোটামুটি বেশ অনেক টাইম লাগে। দেখতে একদম সলিড মাংস হলে কি হবে, কিন্তু হতেও বেশ অনেক টাইম লাগে। তো এটা হচ্ছে বিরিয়ানির জন্য পারফেক্ট, কিন্তু আরবের দোকান থেকে আনা হয়নি, এটা কাফরেন্টে গিয়েছিলাম তখন বেশ অনেক কয়েক কেজি আনা হয়েছিল। তো সেটাই আগে খেয়ে শেষ করে দেন হচ্ছে হাড় সহকারে আনবো। তো এদিকে আমি চাল মেপে ধুয়ে নিয়েছি, এখন একটু পরে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো সাজেলের বাবা আসার জাস্ট কিছুক্ষণ আগে রান্না করব, কারণ দেখা যাচ্ছে যে এই খিচুড়িটা না মানে একটু আগে রান্না করে রাখলে একদম শক্ত হয়ে যায়, আর খেতে ভালো লাগে না, একদম গরম গরম খেতে ভালো লাগে। তো একটা প্যানের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে এখানে তেল দিয়ে একটু বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন পেঁয়াজটা একটু মজে আসবে তখন এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এদিকে মাংসটা হয়ে গিয়েছে, যখন টমেটোটা একটু মজে আসবে দেন এর মধ্যে আমি চালগুলিকে মিক্স করে দিব। আর ওইদিকে ফ্রিজে কিছু মাংসের ঝোল ছিল, সেটাও আমি দিয়ে দিব। আর এদিকে ডালটাও আমি দিয়ে দিলাম। তো অনেক সময় দেখা যায় যে মানে মাংস খাওয়ার পরে লাস্টে কিছুটা ঝোল থেকে যায়, তো ওইটা আমি রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে দিয়ে দিব সাথে। তো দেন এর মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে দিব নরম হওয়ার জন্য। তো আমি যতই নরম করার চেষ্টা করি না কেন, মানে একদম যে প্রপারলি একটা বাংলাদেশে যে খেতাম নরম, সেটা আর হয়ই না আমার। তাও সাজেল বলে যে আম্মু খুবই মজা হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন মানে কোন টাইপের খিচুড়িটা খেতে বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একদম যেটা নরম সেটা, নাকি একটু যেটা আধা নরম আধা শক্ত থাকে সেটা খেতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো লাস্টের মধ্যে আমি ধনেপাতা কেটে দিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।